যদি প্রয়োজন হয় খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, প্রয়োজন যদি হয় সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হয়ে, প্রয়োজন হলে সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি হয়ে আবার তলোয়ার নিয়ে গাজওয়াতুল হিন্দে যেতে প্রস্তুত আছি আমরা। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা আমাদের মুরব্বীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তরুণরা মুরব্বীদের কদমে কদমে গিয়ে বলেছিলাম আমরা নিজেরা মঞ্চের পিলার হয়ে যাব, মঞ্চের খুঁটি হয়ে যাব, আমাদের কাঁধের উপরে মঞ্চ বানিয়ে আপনাদেরকে দাঁড় করিয়ে দেব, আপনারা এক হয়ে যান। আজ আমরা দেখতে পাচ্ছি ঐক্য হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটা সুন্নি যুবক অপেক্ষায় আছে কখন আমাদেরকে শাপলা চত্বরে দেওয়া হচ্ছে, কখন আমাদেরকে ঢাকার রেসকোর্স ময়দানে ডাক দেওয়া হচ্ছে, কখন আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে ডাক দেওয়া হচ্ছে। আমরা যেতে প্রস্তুত আছি। বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মসনদ জানে, সুন্নিরা হচ্ছে এই বাংলাদেশের 80%। সুন্নিরা মাঠে নেমে শুধু হাঁটা শুরু করলে বাতিলরা পালাতে জায়গা পাবে না। কথা জোরে বলেন। আমরা আমাদের মুরব্বীদের কদমে জানাচ্ছি, আপনারা প্রোগ্রাম দেবেন, 10,000 যুবক আনার দায়িত্ব আমাদের। যুবকরা কথা বলো, ঠিক কিনা বলো? ডাক যদি আসে যে কোনো সময়, যদি কেউ এই দেশে গর্গবিন্দু হয়ে নামে, আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত আছি। যদি কেউ এই দেশে ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা ইমাম হোসেন পাকের উত্তরসূরি হয়ে ময়দানে নামতে প্রস্তুত আছে। যদি এই দেশে কেউ ফেরাউন হতে চায়, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব। যদি এই দেশে কেউ নমরুদ হতে চায়, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে নেমে যাব। যদি এই দেশে কেউ ওই আবু জেহেলের প্রেতাত্মা হতে চায়, আমরা রাসূল আরবীর সৈনিক হয়ে ময়দানে নামতে প্রস্তুত। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কোন মুসলমানকে কেউ হত্যা করবে, সে যেই ধর্মের হোক, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে জুম্মা হোক, সে চাকমা হোক, মানুষ হত্যা করার, মানুষের গায়ে আঘাত করার আইন হাতে নেওয়ার অধিকার কারো নাই, ঠিক কিনা? যারা মুসলমানের লেবাস পরে, টুপি মাথায় দিয়ে, জুব্বা পরে, আল্লাহর ওলির খানকায় আগুন লাগায়, গরু চুরি করে, গরু চুরের পক্ষে দেশ চালানো সম্ভব নয়। যাদের কাছে মানুষের গরু নিরাপদ নাই, যাদের কাছে মানুষের ছাগল নিরাপদ নাই, যাদের কাছে মানুষের পুকুরের মাছ নিরাপদ নাই, যাদের কাছে গাছ নিরাপদ নাই, যারা লুটপাট করে মানুষের ঘরে 2000 টাকার ফ্যান চুরি করে নিতে পারে, তাদের দিয়ে আর সব হতে পারে, দেশ পরিচালনা হতে পারে না। হযরত সিদ্দিক আকবরের আদর্শে আমরা সারা জীবন থেকেছি, রুখসতের উপরে, ঠিক কিনা কথা বলেন না? আমরা মারতে শিখি নাই, আমরা আগুন দিতে শিখি নাই, আমরা দোকান পড়তে জানি না, আমরা গাড়ি পড়তে শিখি নাই। কারণ আমরা জানি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি চাইতেন, সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরি যদি চাইতেন, সুলতান ওই সম্রাট শাহজাহান যদি চাইতেন, সম্রাট বাবর যদি চাইতেন, কুতুবউদ্দিন আইবেক যদি চাইতেন, এই ভারতে একজন হিন্দু থাকতে পারত না, ঠিক কিনা কথা বলেন? কিন্তু ইসলাম সেটা চায় নাই, ঠিক কিনা জোরে বলেন না? ইসলাম সেটা চায় নাই, আমরা সেটা শিখি নাই। কিন্তু আমরা হুঁশিয়ার করে বলছি, খবরদার, আমরাও জানি যদি প্রয়োজন হয় খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, প্রয়োজন যদি হয় সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হয়ে, প্রয়োজন হলে সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি হয়ে আবার তলোয়ার নিয়ে গাজওয়াতুল হিন্দে যেতে প্রস্তুত আছি আমরা। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের একটা দেশে একটা দল আছে, আমরা যা করি বলে এই প্রথম আপনারা কিছু করছেন। গত পরশুদিন ওই সিলেটের সিরাজনগরে আল্লামা শিব্বির আহমদ হুজুর, সিরাজনগর হুজুরের শাহজাদা, ইস্কনের একজন সদস্য কল্লোল, যে আল্লাহর শানে কটূক্তি করেছে, নবীজির শানে কটূক্তি করেছে,
তার গায়ে একটা টাচ না পড়ে মতো পরিবার সহ প্রশাসনের হাতে তুলে দিয়েছে। আমি আমার ফেসবুক অফিসিয়াল পেজে যখন সেটা দিয়েছি, আমাদের তথাকথিত কিছু ইসলামপন্থীরা বলছে এই প্রথম আপনারা কিছু করলেন। এর আগে যখন আমরা ফিলিস্তিনের পক্ষে বাইতুল মুকাররমে বিক্ষোভ করেছি, এই প্রথম আপনারা কিছু করলেন। এর আগে যখন আমরা ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে ওই সমাবেশ করেছি বাইতুল মুকাররমে, এই প্রথম আপনারা কিছু করলেন। এর আগে আমরা যখন লালদিঘির ময়দানে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে প্রোগ্রাম করেছি, তারা বলেছিল এই প্রথম আপনারা কিছু করলেন। তাদেরকে আমরা কানের গোড়ায় বলতে চাই, আমরা মিডিয়াকে দেখানোর জন্য কিছু করি না, আমরা দুনিয়াকে দেখানোর জন্য কিছু করি না, আমরা আল্লাহ এবং রাসূলের জন্য করি। সেজন্য মিডিয়া আমাদের মুখ্য বিষয় নয়, আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট হওয়া আমাদের মুখ্য বিষয়। ঠিক কিনা কথা বলেন? আমরা আজ মুরব্বীদের থেকে শুনতে চাই, আমাদের প্রাণের দাবি, আমরা একবার হলেও রাজধানীর বুকে আমরা প্রমাণ করে দিতে চাই, বাংলার মসনদে যে আসুক, সুফিবাদী সুন্নিদের ঘুম যদি ভেঙে দেয়, তাদেরকে যদি শান্ত থাকতে না দেয়, মসনদে আমরা বসাতেও পারি, আবার নামাতেও পারি। ঠিক হাত তুলে বলেন, ঠিক কেন বলেন? আমরা এই ঐক্য ধলই থেকে শুরু হয়েছে। গত 3 দিন ধরে আমরা প্রত্যেকটা জঙ্গির বিরুদ্ধে, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, জঙ্গিদের কোনো ধর্ম থাকতে পারে না। জঙ্গিরা শুধু সন্ত্রাস, শুধু সন্ত্রাস। বিশ্বের কোনো ধর্মে জঙ্গিবাদের কোনো আস্থানা নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? জঙ্গিবাদের কোনো স্থান বিশ্বের কোনো ধর্মে নাই। অন্য ধর্মকে আঘাত করার কোনো নিয়ম বিশ্বের কোনো ধর্ম বলে না। আমরা বলতে চাই, সাবধান হয়ে যান, আপনি যেই ধর্মের হন, জঙ্গিবাদ এই দেশে চলতে দেওয়া যাবে না। মুসলমানের শান্তি সম্প্রীতি নষ্ট করতে দেওয়া যাবে না। আজ আমি আমার ধলইয়ের যুবক ভাইদের কদমে হাত রেখে বলছি, আমরা যদি ঢাকার জমিনে কোনো প্রোগ্রামের দাওয়াত দিই, আপনারা জান মাল নিয়ে যেতে প্রস্তুত আছেন কিনা? হাত তুলে বলেন, আর একবার বলেন, প্রস্তুত আছেন কিনা? ইনশাআল্লাহ ডাক আসবে, আমাদের মুরব্বীরা আমাদেরকে ডাক দেবেন, আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো। অনেক দিন আমরা এই সুন্নিয়ত থেকে অনেক অ্যাডভান্টেজ পেয়েছি, এবার সুন্নিয়তকে দেওয়ার সময় এসে গেছে। শাহজালাল ইয়ামানির গিলাপে হাত দিলে সেই হাত আমরা কেটে ফেলবো, শাহপরানের গিলাপে হাত দিলে সেই হাত আমরা কেটে ফেলবো। আল্লাহর হক্কানি ওলিদের দরবারের দিকে আগাতে চাইলে সেই কাম আমরা ভেঙে ফেলবো, তাদেরকে আমরা জমিনে পুঁতে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।